আর যখন তাদেরকে জাহান্নামের সেই প্রজ্বলিত আগুনে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামের প্রহরীগণ তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী ঠাউরিয়েছি এবং তার অনুসরণ করিনি। এবং তারা আরও বলবে, আমরা যদি তখন তার কথা শুনতাম বা আমরা যদি নিজের বুদ্ধিকে কাজে লাগাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। এটা সূরা হাশরের ৮, ৯ এবং ১০ নম্বর আয়াতের অনুবাদের মর্মকথা। সো আমরা আল্লাহ তাআলার কিতাবকে এবং রাসূলকে যদি না মানি, তার অনুসরণ যদি না করি, তখন আমরা যখন জাহান্নামী হব, তখন আমাদের সাথে এই অবস্থাটাই হবে। আল্লাহ তাআলা কিন্তু আগে থেকেই এটা বলে দিয়েছে, যখন তাদেরকে বলা হবে বা তাদেরকে জাহান্নামে ফেলা হবে, মানে যারা জাহান্নামী হবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামের প্রহরীগণ বা জাহান্নামের যে ফেরেশতারা রয়েছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামী হয়েছো, তোমরা কেন জাহান্নামী হয়েছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদেরকে কি বলেনি যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর? তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। তখন আর মিথ্যা কথা মুখ দিয়ে আসবে না, তখন তাদের বলতে হবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে মিথ্যাবাদী ঠাউরিয়েছি এবং তার কোনো কথাই আমরা বিশ্বাস করিনি, এবং আরও বলেছি যে তোমরা তো গোমরাহিতে রয়েছো। এবং তারা আরও বলবে যে আমরা যদি তখন তার কথা শুনতাম বা আমরা যদি সতর্ককারী সেই বাণী শুনতাম এবং আমরা সতর্ক হতাম বা আমাদের বুদ্ধিকে কাজে লাগাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। তখন আপনারা চাইলেও আর মিথ্যা কথা বলতে পারবেন না যে আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসেনি এবং আমাদেরকে কেউ সতর্ক করেনি যে জাহান্নাম এতটা ভয়ঙ্কর হবে বা জাহান্নামে আমাদেরকে এভাবে শাস্তি বা আযাব দেওয়া হবে। সুতরাং এখন থেকেই আপনারা আল্লাহর কোরআনকে পড়ুন, বুঝুন এবং তিনি কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করুন, তিনি কি করতে বলেছেন এবং তিনি কি আমাদেরকে করা থেকে নিষেধ করেছেন, এবং কি করলে আমরা জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো। সো আমাদের উচিত আমাদের কিতাব, আমাদের কোরআনকে বেশি বেশি পড়া এবং বোঝা এবং তা থেকে আমল করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।